আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াত। আমরা পূর্বের ভিডিওতে সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতেরই প্রথম অংশ ও দ্বিতীয় অংশের আলোচনা করেছি। আজকে তার পরবর্তী অংশের আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আন-নিসা এর 36 নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর তোমরা আল্লাহর ইবাদত করো ও কোনো কিছুকে তার শরিক করো না, এবং পিতামাতা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাসদাসীদের প্রতি সদ্ব্যবহার করো। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে। আমরা পূর্বের ভিডিওতে কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক না করা, পিতামাতা ও আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত প্রতিবেশীদের সম্পর্কে সদ্ব্যবহারের সংক্ষিপ্ত আলোচনা করেছি। আজকে তার পরবর্তী অংশের আলোচনা হবে ইনশাআল্লাহ। সঙ্গী সাথী ও মুসাফির। প্রথমত সঙ্গী সাথী, যদিও এর শাব্দিক অর্থ হলো সহকর্মী, এতে সেসব সফর সঙ্গীরাও অন্তর্ভুক্ত যারা রেল, জাহাজ, বাস, মোটর প্রভৃতিতে পাশাপাশি বসে ভ্রমণ করে, এবং সে সমস্ত লোকও অন্তর্ভুক্ত যারা কোনো সাধারণ বা বিশেষ বৈঠকে বা অধিবেশনে আপনার সাথে উপবেশন করে থাকে। ইসলামী শরীয়ত নিকটবর্তী ও দূরবর্তী স্থায়ী প্রতিবেশীদের অধিকার সংরক্ষণকে যেমন ওয়াজিব করে দিয়েছে, তেমনইভাবে সে ব্যক্তির সহচার্যের অধিকার বা হককেও অপরিহার্য করে দিয়েছে, যে সামান্য সময়ের জন্য হলেও কোনো মজলিস, বৈঠক অথবা সফরের সময় আপনার সমপর্যায়ে উপবেশন করে। তাদের মধ্যে মুসলিম, অমুসলিম, আত্মীয়, অনাত্মীয় সবাই সমান। সবার সাথে সদ্ব্যবহার করার হিদায়ত করা হয়েছে। এর সর্বনিম্ন পর্যায় হচ্ছে এই যে আপনার কোনো কথায় বা কাজে সে যেন কোনো রকম কষ্ট না পায়। এমন কোনো কথা বলবেন না যাতে সে মর্মাহত হতে পারে, এমন কোনো আচরণ করবেন না যাতে তার কষ্ট হতে পারে। যেমন ধূমপান করে তার দিকে ধোঁয়া ছোড়া, পান খেয়ে তার দিকে ফেলা, এবং এমনভাবে বসা যাতে তার বসার জায়গা সংকুচিত হয়ে যায় প্রভৃতি। যানবাহনে অন্য কোনো যাত্রীর পাশে বসতে গেলে একথা ভাবা উচিত যে এখানে তার ততটুকুই অধিকার রয়েছে যতটা রয়েছে আমার। কোনো তাফসীরকার বলেছেন, এমন প্রত্যেকটি লোকই সাহালে বিন জাম্ব এর অন্তর্ভুক্ত, যে কোনো কাজ, কোনো পেশায় বা কোনো বিষয়ে আপনার সাথে জড়িত বা আপনার অংশীদারি, তা শিল্প শ্রমেই হোক অথবা অফিস আদালতের চাকরিতেই হোক অথবা কোনো সফরে বা স্থায়ী বসবাসেই হোক। দ্বিতীয় হচ্ছে মুসাফির। আয়াতে এমন লোককে বোঝানো হয়েছে যে সফরের অবস্থায় আপনার নিকট এসে উপস্থিত হয় কিংবা আপনার মেহমান হয়ে যায়। যেহেতু এই অচেনা লোকটির কোনো আত্মীয় বা সম্পর্কীয় লোক এখানে উপস্থিত থাকে না, সেহেতু কুরআন ইসলামী তথা মানবীয় সম্পর্কের পরিপ্রেক্ষিতে তার হকও আপনার উপর অপরিহার্য বলে সাব্যস্ত করে দিয়েছে। তা হলো সামর্থ্য ও সাধ্য অনুযায়ী তার সাথে সৎ ব্যবহার করা। তৃতীয় হচ্ছে দাসদাসী। এতে অধিকারভুক্ত দাসদাসীকে বোঝানো হয়েছে। তাদের ব্যাপারেও এ হক সাব্যস্ত ও অপরিহার্য করে দেওয়া হয়েছে যে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। সাধ্য অনুযায়ী তাদের খাওয়া পাবার ব্যাপারে কার্পণ্য করবে না। তাছাড়া তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ তাদের দ্বারা করাবে না। এখানে আয়াতের বাক্যগুলি যদি সরাসরিভাবে অধিকারভুক্ত দাসদাসীকে বোঝানো হয়েছে, কিন্তু কারণ উপকরণের সামঞ্জস্য এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন বক্তব্যের ভিত্তিতে আলোচ্য নির্দেশ ও বিধিবিধান দাসদাসী, চাকর চাকরানি ও অন্যান্য কর্মচারীদের ক্ষেত্রেও ব্যাপকভাবে প্রযোজ্য। তাদের হকও একই রকম। নির্ধারিত বেতন ভাতা, খানাপিনা প্রভৃতির ব্যাপারেও কার্পণ্য বা বিলম্ব করা যাবে না, এবং তাদের উপর সাধ্যাতীত কোনো কাজও চাপানো যাবে না। যদি শরীয়ত মত তাদেরকে পরিচালনা করা হয় তবে তাদের যাবতীয় খরচ সৎকার অন্তর্ভুক্ত।
এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নিজে যা খাও তা তোমার জন্য সদকা, এবং যা তোমার ছেলেকে খাওয়াও তাও তোমার জন্য সদকা, যা তোমার স্ত্রীকে খাওয়াও তাও তোমার জন্য সদকা, অনুরূপভাবে যা তোমার খাদেমকে খাওয়াও সেটাও তোমার জন্য সদকা হিসেবে গণ্য হবে। মুসনাদে আহমদ 131 নম্বর 4th অধ্যায়। অবশেষে আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারী। আল্লাহ এমন লোককে পছন্দ করেন না যে দাম্ভিক এবং নিজেকে অন্যের চাইতে বড় প্রতিপন্ন করে। এই আয়াতের এই শেষ বাক্যটি পূর্ববর্তী সমস্ত বাক্যের উপসংহার, কারণ পূর্ববর্তী 8টি পর্যায়ে যে সমস্ত লোকের হক সম্পর্কে তাকিদ করা হয়েছে সেগুলোর ব্যাপারে সে সমস্ত লোকই শৈথল্য প্রদর্শন করে, যাদের মন মানসিকতা অন্তর্গর্ভ অহমিকা তাকাব্বুর ও দাম্ভিকতা বিদ্যমান। আজকের মতো এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।